কোটি টাকার সরকারি প্রকল্প, কাগজে কলমে উন্নয়নের প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবে কি চলছে? দায়সারা কাজ, নিম্নমানের উপকরণ সামগ্রী, দায়িত্বহীনতা আর তদারকিকে উপেক্ষা করেই এই সকল নির্মাণ কাজগুলো অবাধেই চলছে নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পৌরসভা এলাকার চ্যারেঙ্গা ঝাড়পাড়া গ্রাম। কৃষকদের সহজ মাধ্যমে সেচ পৌঁছে দিতে এখানে চলমান রয়েছে সেচ ক্যানেল সংস্কার কাজ। প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুর। জলঢাকা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের এমন কাজকে নিয়েই অনেকটাই গুরুতর অভিযোগের তথ্য এসেছে তিস্তা টিভির অনুসন্ধানী টিমের হাতে। দায়িত্বে থাকা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের উপস্থিতিতে ওভার সাইজ পাথর দিয়ে তিস্তা ক্যানেলের নির্মাণ কাজ যেন চলমান রয়েছে। আর এই নির্মাণ কাজ দেখেও না দেখার ভান করে বসে রয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কি হচ্ছে এই কাজকে ঘিরে? আর গভর্নমেন্টের বরাদ্দকৃত লক্ষ লক্ষ অর্থ, এই অর্থগুলোই বা যাচ্ছে কোথায়? আর এই অর্থের অনার্থ ব্যবহার, এই নিয়ে আমাদের আজকের এই অনুসন্ধানী পর্ব। ক্যামেরায় দৃশ্যমান ভিডিও, যেখানে নির্ধারিত 3-4 সাইজের পাথরের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ওভার সাইজ পাথর। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট মাপের পাথর দিয়ে ঢালাই হওয়ার কথা থাকলেও বাস্তবে তার ব্যতিক্রম কিছু ঘটছে এখানে। আমরা সরজমিনে গিয়ে দেখি দায়িত্বে থাকা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নিজেই ঘটনাস্থলে উপস্থিত থেকে এই কাজ তদারকি করছেন। গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে তিনি বলেন, এ পাথরেই চলবে, অর্থাৎ ওভার সাইজ পাথর দিয়ে এই কাজ করার পক্ষে তিনি নিজেই সাফাই দিচ্ছেন। আর এই সকল অর্থকে ঘিরে অনর্থের ব্যবহারের জায়গায় কারা রয়েছেন সংযুক্ত, আর কাদের ছত্র ছায়ায় এই সকল কাজ হচ্ছে অবাধেই, সেটি দেখতে আমরা এবার নীলফামারী জেলার জলঢাকা উপজেলার টি1 এইচএসটি সেচ ক্যানেলের উদ্দেশ্যে। তার ঊর্ধ্বতন কর্মকর্তা এসও আবুল কালাম আজাদের সঙ্গে মুঠোফোন যোগে এ বিষয়ে কথা হলে উঠে এসে এক ভিন্ন চিত্র। বলতে কি ওনারা ঠিকাদার, বুঝছেন না? ওনারাও হচ্ছে অনেক সময় ওই যে সাব কন্ট্রাক্ট পাথর ডেলিভারি দেয়, ওরাও হচ্ছে ঝামেলা করে, ওই দুইটা মিলায় আর কি পাঠাই দিচ্ছে। সেটাই সব মিলে আর কি গ্যাপ ছিল, কিন্তু এই বিষয়টা হচ্ছে আপনার মানে আপনার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট সাহেব, তো বিষয়টা আর কি আমাদের কাছে সবসময় আর কি অন্যভাবে আমাদেরকে নিতে ছিল। আচ্ছা, সমস্যা নেই, আমি পোল্ট্রি সাহেবকে বলে দিছি অনার্স করবেন। সরকারি দায়িত্বের চেয়ারে বসে দায়িত্বের অবহেলা, এটি যেন এখন এই সমাজ ব্যবস্থা জুড়ে একটি প্রবাহমান চিত্র হয়ে দাঁড়িয়েছে। আর এই সকল অবহেলামূলক চিত্রকে অনেকটাই পুঁজি করে এই সকল দায়িত্বশীল কর্মকর্তারাই লুটে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। আর প্রকল্প ব্যয়ের পিছনে সরকারের বরাদ্দকৃত অর্থ ব্যয় হচ্ছে অনার্থের জায়গায়, নেই জন্য দেখার কোনো মানুষ। এই সকল কাজগুলো অবাধেই সংগঠিত হচ্ছে এই সকল প্রকল্পগুলো সম্পূর্ণ করতে গিয়ে। দায়িত্বশীল কর্মকর্তাদের সঠিক তদারকি পারে এই সকল প্রকল্পগুলো বাস্তবায়নে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার করতে, আর যার মধ্য দিয়েই নিঃশেষিত হবে এই সকল দুস্থ অসহায় শ্রেণীর কৃষকদের সঠিক সময়ে সেচ প্রদানের জন্য এই সকল সেচ নির্মাণের যে উপকরণ সামগ্রীগুলো রয়েছে সেগুলোর সঠিক ব্যবহারের মধ্য দিয়েই পানির বাস্তবায়ন ঘটাতে। কবে ঘটবে এমন কার্যাবলী, আর কবেই বা পাবে এই কৃষকরা সুন্দর পরিবেশে ভালো কাজের মধ্য দিয়ে এই সেচকে বাস্তবায়ন করতে? এমনই দোয়াশার বালুচরে এই প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে থাকা এই সকল কৃষকরা।
তিস্তা সেচ ক্যানেলের এমনই কার্যাবলীগুলোকে ঘিরে আগামী দিনে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, আর এই সকল কাজগুলোকে ঘিরে সঠিক তৎপরতা কতটুকুই বা বিরাজমান থাকবে, সে নিয়ে আমরা আবারও আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।